পরকালের জীবন যে আছে, পরকালে যে একদিন আমাদের সবাইকে দাঁড়াতে হবে, হিসাব যে দিতে হবে, একদিন যে রবের সামনে দাঁড়াতেই হবে, ছাড় যে কেউ পাবে না, এই বিশ্বাস, এই ঈমান আমাদের সকলের অন্তরে আছে না নাই? আমার আছে না নাই? That means all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life. আমরা বিশ্বাস করি এই রাতটাই শেষ রাত নয়, এই রাতটাই আসল রাত নয়, বরং আমাদের জীবনে এমন একটা রাত আসবে, এমন একটা ক্ষণ আসবে, that will be the last day in our lives, that will be the last night in our lives. এটা আমাদের জীবনের শেষ রাত হবে অথবা শেষ দিন হবে। মালাকুল মউতকে পাঠিয়ে দুনিয়ার জীবন থেকে আমাদের সবাইকে তুলে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? এক নাম্বার প্রশ্ন। বাকি আছে আরো 3টা প্রশ্ন কোরআন থেকে করতে চাই। হয়তো আপনারা আমাকে ফেসবুকে অনেকে আগে দেখেছেন, বাট আজকে অনেকে আমাকে ফেস টু ফেস সরাসরি দেখলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, তবে উত্তর দিবেন 3 থেকে 5 জন, বেশি লোক উত্তর দেওয়ার দরকার নাই। আমাকে সরাসরি দেখে আপনাদের আনুমানিক বয়স কত মনে হচ্ছে? আনুমানিক 25 একটা পাওয়া গেছে। আর কোনো উত্তর আছে? 30, 28। মাশাআল্লাহ, কোনোটাই সঠিক না, আবার কোনোটাও সরাসরি ভুলও না। আচ্ছা, এখানে কোনো মুরব্বী আব্বা জান কি এসেছেন? মুরব্বী যার বয়স 50+, এমন কোনো মুরব্বী থাকলে বেয়াদবি নেবেন না, একটু হাত তুলবেন। 50 বছর বয়স। 1, 2, 3, 4, 5। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আমি কোরআন থেকে একটা আয়াত উল্লেখ করব, তাই এই প্রশ্ন করেছি। আমার প্রিয় কলিজার টুকরা রাজশাহীর ভাইরা, বলেন তো সবাই, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? একটু আস্তে বললেন যে দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দেখেন কোরআন কি দলিল দিচ্ছে আমাদের সবাইকে। আমি শুরু করছি কোরআন থেকে আয়াত তেলাওয়াত। 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে। দুনিয়ায় যে মুরব্বীর বয়স 50 বছর ছিল, দুনিয়ায় যে মুরব্বীর বয়স 80 বছর ছিল, ওই মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। Could you imagine that? 80 বছরের একটা লম্বা জীবনকে পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। You will feel as like it was just on morning or on evening, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। 1 নাম্বার প্রশ্ন এবং তার উত্তর গেল। 2 নাম্বার, আমার প্রিয় কলিজার টুকরা ভাই, আমরা এখন যেই জগতে আছি, এই উত্তর কেউ আবেগে দিবেন না, একটু বুঝে উত্তর দিবেন। আমরা এখন যেই জগতে বসবাস করছি, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? আপনার কথা বুঝলে আমি সামনে আগাবো। কথার উত্তর ঠিকঠাক ছিল, তবে আওয়াজটা কম হয়েছে। এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? ইহকালের জগৎ। আমার প্রিয় ভাইরা, আমাকে জবান খুলে উত্তর দিবেন, ইহকালের জগৎ বেশি উত্তম না পরকালের জগৎ বেশি উত্তম? বলেন, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? হ্যাঁ, দলিল দেখেন কোরআন কি বলছে। একটা কথাও কোরআন থেকে বাহিরে যাবে না, দলিলে আসে। 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
আল্লাহ বলছেন বান্দা শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে হাজার হাজার গুণ বেশি দামি বানিয়ে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমার লাস্ট কোয়েশ্চেন ফর এভরিওয়ান, 3 নাম্বার প্রশ্ন করব, আয়াত তেলাওয়াত করব এবং তারপরে আলোচনার অনেক বেশি গভীরে ঢুকে যেতে চাই। 3 নাম্বার প্রশ্ন, আমরা আজকে অনেকে আলীগঞ্জ থেকে এসেছি, অনেকে আশেপাশ থেকে এসেছি, বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন যুবক মুরব্বীরা আজকের মাহফিলে ছুটে এসেছি। মাহফিলে আমরা যেমন জীবিত এসেছি, বাসায় যে আবার জীবিত ফিরে যাব আমরা সবাই, কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? একটু কথা বলেন গো, আছে? নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন মৃত্যুর কোনো বয়স নির্ধারণ নাই। যুবক মানবে না, মুরব্বী মানবে না, যার বয়স যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন। বলেন সবাই তিনি কে? এই হচ্ছে আমার 3টা প্রশ্ন এবং 3টা আয়াত। পরকালকে বোঝাবার জন্য জাস্ট একটা ছোট্ট ভূমিকা দিলাম কোরআন থেকে। আমার 2 চোখ দেখা যায়? কথা বলেন, দেখা যায়? এই 2টা চোখ এই মুহূর্তে সবাইকে বন্ধ করতে হবে। এখনই বন্ধ করেন না, একটু থামেন, একটু থামেন। আমি আমার পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি। রাজশাহীর ভাইরা, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাতের আঙ্গুল দেখে সবাই বলবেন পুরো ওয়াজের এই মুহূর্তে কয়টা ভূমিকা দেওয়া হবে? আওয়াজটা কানে আস নাই, বলেন সবাই জোরে, আর একটু জোরে, কয়টা? এটা প্রত্যেকটা মিডিয়ায় রেকর্ড হচ্ছে। আপনাদের সাউন্ড আসতে হলে আমি আসিফ হুজুরের বদনাম হয়ে যাবে। আগামীকাল মাহফিল যখন আপলোড যাবে, আপনাদের সাউন্ড শুনে প্রত্যেকটা জেলার সন্তান বলতে বাধ্য হবে রাজশাহীর সন্তানদের মতো আওয়াজ কারো কণ্ঠে আর হতেই পারে না। বলেন সবাই আলোচনা ভূমিকা মোট কয়টা? 1, পরকালের জীবনটা শুরু হবে কেমনে? মৃত্যু আমাদের সামনে আসবে কেমনে? নামাজি বান্দার মরণ কেমন হবে, বেনামাজি বান্দার মরণ সেদিন কেমন হবে? 1 নম্বরে আমরা জানব। 2 নম্বরে আমরা সবাই মিলে জানব আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকের ওয়াজে আমরা জানব কবরের জীবনের প্রথম রাত আমাদের কেমন কাটবে, মালাকুল মউত রূহটা কবজ করার পরে কবরে গিয়ে কি ঘটবে, ফেরেশতা এসে কি জিজ্ঞেস করবে, এটা আমরা 2 নম্বরে জানব। 3 নম্বর আমরা জানব মৃত্যু মানে ইটস নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আপনাকে আবার রূহ দিয়ে জীবিত করবে একজন। বলেন সবাই তিনি কে? 4 নম্বর আজীবন শুনেছি কিয়ামত, হিসাব দিবস। আজকে আমরা জানবো হিসাব দিবসটা কেমন হবে। 5 আমরা জানি একদল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। আজকে আমরা জানবো জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন আর জান্নাতীরা জান্নাতে যাবে কেন। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা একটু উপরে রাখেন তো, একটু উপরে রাখেন তো। আমি দোয়া না করা ছাড়া কেউ যাবেন না তো? শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, 2 চোখ সকলেই বন্ধ করবেন, 2 চোখ। বামে যারা অটো চালাচ্ছ, অটোর কোনো আওয়াজ পাওয়া যাবে না। আওয়াজ হলে আমি রিক্সা থামাই দিব একদম জায়গাতে।
এখানে চাতক পাখির মতো প্রত্যেকটা যুবক বসে বসে ওয়াজ শুনছে। যে ডিস্টার্ব করবে ওর হাড্ডি গুড়ি চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাই। নেক্সট টাইম যে বাইক নিয়ে যাবা, যে অটো নিয়ে যাবা, শুড বি সাইলেন্ট, কোনো আওয়াজ হবে না। রাজশাহীর মাটি এইটা, কোনো অভদ্রতা চুল পরিমাণ বরদাস্ত হবে না, ঠিক কিনা বলেন? চোখ বন্ধ। আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। আমার চোখ বন্ধ হয়ে গিয়েছে, ডানে বামে সামনে সবাই দুই চোখ বন্ধ। আমি যেন কোনো আওয়াজ না পাই, আমার কানে কোনো আওয়াজ আসা যাবে না। চোখ বন্ধ। এবার সবাই মাথাটা নিচু করেন। যারাই এসেছেন, মায়েরা, বোনেরা, আমার মুরব্বীরা, যুবক ভাইরা, চোখ বন্ধ, মাথা নিচু। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার রাজশাহীর মানুষের প্রতি ভরসা আছে। রাজশাহীর মানুষ কথায় এক, কাজেও এক, তারা ওয়াদা ভঙ্গ করতে পারে না। মাথাটা নিচু করে রাখবেন। এই মুহূর্তে সবাই ভাবেন, জাস্ট আজকের রাতটাই হচ্ছে আপনার জীবনের শেষ রাত। কাল ফজরের নামাজের পরেই আপনার এই মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাস্ট নিজেকে এই মুহূর্তে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছেন, আপনার লাশ কাফন দাফন হয়ে গিয়েছে, ফেরেশতা আপনার সামনে দাঁড়িয়ে আছে। জাস্ট এইভাবে 5টা সেকেন্ড সবাই কল্পনা করেন। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খুলেন, মাথা উঁচু করেন, আমার দিকে তাকান। রাজশাহীর ভাই, মৃত্যু যখন মানুষের সামনে এসে হাজির হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন এই মৃত্যু হবে 2 প্রকার। নাম্বার 1, the death of people those who perform the salah। এক হচ্ছে নামাজি বান্দার মরণ। নাম্বার 2 is the death of people those who do not perform the salah। 2 নাম্বার হলো সেই বান্দার মরণ যে বান্দা নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়। প্রথম যে ব্যক্তির মৃত্যু হবে সে হচ্ছে নামাজি বান্দা। আমি নামাজি বান্দার মৃত্যু কেমন হবে হাদিস থেকে হাইলাইট করছি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে চামড়া, গায়ের একটা জুব্বা থাকবে সাদা ধবধবে জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের মতো। নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আস, বের হ, বের হ। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমার রাজশাহীর ভাইরা, আমার 2 হাত দেখবেন, এইটা আমার হাতে কি? আর একটু জোরে, এইটার নাম কি? খেয়াল করেন তো, টিস্যুটা কি গোল না চারকোনা? হাদিস শোনান, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার সবাই আমার ডান হাত দেখবেন, আপনার রূহটা কবজ হবে কেমনে? নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মওত তার ডান হাতটা এমনে বাড়াই দিবে। রূহটাকে যখন ধরবে, নরমালি আস্তে করে বের করবে, ভেরি সফটলি, খুব হালকা ভাবে। রূহ বের করার পরে জান্নাতের রেশমি রুমালের চাদরে রূহটাকে রাখবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জাস্ট রুমালটা ভাঁজ করে রূহটাকে রাখবে, আর সোজা নামাজি বান্দার রূহকে মালাকুল মওত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ।
এই হচ্ছে নামাজি বান্দার মরণ। এখন একটা কথা বলবো, আপনারা আমার কথায় রাগ করবেন না। আমি যদি ওয়াজ বাদ দিয়ে এখন স্টেজ থেকে নেমে গিয়ে অনেকের পকেট চেক করি রাইট নাও, এই মুহূর্তে অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট এখনই বের হবে, এখনই বের হবে। আমি যদি এখন স্টেজ থেকে নেমে গিয়ে কোনো যুবকের মোবাইল ফোন চেক করি, তার মোবাইল ফোনে চেক করলে পাওয়া যাবে যুবকটা এই মাহফিলে বসে তার গার্লফ্রেন্ডের মেসেজের রিপ্লাই করেছে, এই মাহফিল থেকেই রিপ্লাই করেছে। আমি যদি কোনো যুবকের মোবাইল ফোনটা নিয়ে রাইট নাও ইফ আই ক্যান চেক হিজ স্মার্টফোন, বের হবে যুবকটা টিকটক অ্যাকাউন্টে অসংখ্য উলঙ্গ মেয়ের নাচ দেখার জন্য সে তার আইডিতে ফলো দিয়ে রেখে দিয়েছে। এখনই পাওয়া যাবে, কিন্তু আমি যাব না। আমি হাসির জন্য বলি নাই, আমি হাসির জন্য বলি নাই, আমি কারো পকেট থেকে বিড়ি বের করার জন্য মাহফিলে আসি নাই। আমি এসেছি বোঝাবার জন্য যে বিড়িখোরের মৃত্যু কত ভয়ঙ্কর হবে। আমি এসেছি বোঝাবার জন্য হারাম কাজ যে করবে তার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। আপনারা আমার কথায় রাগ করবেন না। আমি যদি এখন মহিলা প্যান্ডেলে যেতে পারতাম, যদি পারমিশন থাকতো, গিয়ে দেখতাম অনেক মেয়ে বসে বসে ওয়াজ শোনা বাদ দিয়ে ফেসবুকিং করছে, এখানে বসে বসে ফেসবুকিং করতেছে। দেখেন বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। বেনামাজি যে হবে, কারো চেহারায় যেন আমি আর হাসি দেখতে না পাই, দিল থেকে শুনবেন। বেনামাজি যে হবে, তার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, দুই চোখ হবে লাল টকটকে, দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। বেনামাজি যখন মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখবে, আমার দিকে সবাই দেখেন, সবাই আমাকে দেখবেন, তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপতে থাকবে। বেনামাজির থেকে মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়। একটা ধমক, বেনামাজি বান্দার রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মালাকুল মওত তার বাম হাতটা পেছনের দিকে নিবে, এভাবে পেছন থেকে হাত দিয়ে বেনামাজি রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটাকে এমনি ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহ কবজ করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আল্লাহ, তোমার কাছে দোয়া করি আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর কঠিন আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করতে চাই সবাইকে, হয়তোবা আপনারা 95% মানুষ আমার প্রশ্নের ভুল উত্তর দিবেন। মেহেরবানি করে একটু ভেবে উত্তর দেন। আপনাদের যে মনোযোগ দেখছি, বিশ্বাস করেন ভিন্ন জেলায় এত মনোযোগ আমি সহজে দেখতে পাই না। আজকের রাজশাহীর মাহফিলটা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? বলেন তো কবরে প্রশ্ন হবে কয়টা? এই 4টা। এখানে একজন বলেছে, কলিজার ভাই কে গো তুমি, কি নাম? মাশাআল্লাহ, ও বলেছে 4টা। এখানে আরেকজন 4টা বলেছে। কবরের প্রশ্ন 3টা নয়, কবরের মোট প্রশ্ন হচ্ছে 4টা। লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স। রাজশাহীর ভাইরা, মোট প্রশ্ন 3টা না 4টা? আমি কাউকে বাধাতে আসি নাই, শিখাতে এসেছি, নিজেও শিখতে এসেছি। আসুন তো আমরা প্রশ্নগুলো রিপিট করি। আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। দেখা যাক
আপনারা আল্লাহর নামটা কত জোরে চিৎকার দিয়ে আল্লাহকে ডাকতে পারেন? প্রথম প্রশ্ন, মার রব্বুক, বলেন তো আমাদের সকলের রব একজন, বলেন সবাই তিনি কে? আর একটু জোরে শুনতে চাই, একবার কাশি দেন সবাই। বলেন তো আমাদের সকলের রব একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা কি আমার সাথে বলতে পারবেন না? ওকে, লেটস ট্রাই अगेन। আমরা সবাই মিলে একটু গাওয়ার চেষ্টা করি। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। ঠিক কিনা বলে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, বলেন না আল্লাহু আল্লাহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলেন সবাই আমাদের রব একজন, তিনি কে? দুই নাম্বার প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল। আচ্ছা আমার দিকে তাকান তো সবাই, এইটা আমার মুখে কি শুনতে পাইনি, আওয়াজ দিয়ে, এটার নাম কি? রাজশাহীর সন্তানরা মিথ্যা বলে না। আপনারা আমাকে বলেন তো, দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আর একটু জোরে, আনস্মার্ট না স্মার্ট? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? আমি একটা কথা আজকের মাহফিলে বলে দিয়ে যাই, তোমরা এটা অ্যাপ্লাই করবা ইন ইওর পার্সোনাল লাইফ। যখন তোমাকে কোনো মেয়ে চাপ দাড়ি রাখার জন্য বলবে যে আপনাকে আমার চাপ দাড়ি রাখার জন্য পছন্দ হচ্ছে না, তুমি বলবা তোমার চাইতে আমি আমার রসুলকে কোটি গুণ বেশি ভালোবাসি। তোমার মতো মেয়ে আমার জীবনে আসবে যাবে, তোমার মতো মেয়ের জন্য আমি দাড়ি কাটতে পারবো না। দুই নাম্বার কথা বলবা, যেই মেয়ের দাড়ি পছন্দ না, আমার মনে হয় তার জন্য আমাদের মতো বীর পুরুষ পারফেক্ট হবে না। এইরকম মেয়েদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমাদের কাছে না। সোজা কথা, যে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। রাজশাহীর ভাড়া বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তিন নাম্বার প্রশ্ন আমরা গৌরব দিয়ে উত্তর দিব, আমাদের ধর্মের নাম কি? আর একটু জোরে, ধর্মের নাম কি? আমার প্রিয় রাজশাহীর ভাইরা, আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। ভারতের একটা সাংবাদিক আছে দেখবেন মাঝে মাঝেই বলে বাংলাদেশ আর থাকবে না। সে হুমকি দেয় চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে। তা আমি বলি নিতে হলে তো আসতে হবে, আগে আসো তারপরে খেলা হবে। আবার দেখবেন যখন নিউজ প্রেজেন্ট করে একবার ডান দিকে দৌড় দেয় আর একবার বাম দিকে দৌড় দেয়। একে দেখলে আমার সাংবাদিক নয়, এই বেটা গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে রাজশাহীর ভাই। আমাদের ধর্ম ইসলাম, আমরা মারামারি চাই না, তবে আমাদের সঙ্গে মারামারি লাগলে
কারো কোনো খাওয়াই থাকবে না। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার বলেন, নাম শুনেছেন? ভালোবাসেন আপনারা সবাই? প্রিয় ভাইয়েরা, আগে আমরা সাইদি হুজুরের নাম মাইকে নিলে কিছু পাতি নেতা এসে বলতো রাজাকার ওয়াজ করছে, জঙ্গিবাদ ওয়াজ করছে। আগেই ঠিক না, আগে বলেন, আগে বোঝেন। যদি কোনো বাপের বেটা থাকেন যে আজকে আমাকে সাইদি হুজুরের নাম নেওয়ার জন্য রাজাকার বলে গালি দিয়ে আমার মাইকটা কাটবেন, বাপের বেটা হলে মাহফিলের স্টেজে এসে দেখান, আপনার পিঠের চামড়া যুবকরা একটাও বাকি রাখবে না। 5 আগস্টের আগের কথা একরকম, 5 আগস্টের পরের কথা আর একরকম। এখন যারা ইসলামকে বাধা দেওয়ার চেষ্টা করবে, এক লাথি দিয়ে মামুর বাড়ি দিল্লি ভাগতে আমরা বাধ্য করব। সাইদি হুজুর একটা মারাত্মক কথা বলতেন, বাঘের বাচ্চা দাঁড়িয়েছে, তাই না? মাশাআল্লাহ। সাইদি হুজুর বলতেন, আমরা হক কথা বললে তোমরা গালি দাও মৌলবাদ বলে। আপনারা ঠিক বেঠিক কম বলেন, আগে আমার কথার মূল পয়েন্টটা বোঝেন। মৌলবাদ বলেন সবাই, কি বাদ? আর একবার, কি বাদ? উনি বলতেন মৌলবাদ, এই যে মৌল, এই শব্দ আসছে মূল থেকে। রাজশাহীর ভাইয়েরা, মৌল আসছে কি থেকে? আরে কথা বলেন, কি থেকে? উনি বলতেন মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার বলেন রাজশাহীর যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে দেশের 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না, আলিয়া বুঝি না, কওমিয়া বুঝি না, আহলে হাদিস বুঝি না। আমার কথা একটা, ইসলামকে নিয়ে যে কটূক্তি করবে সে আমার বন্ধু হতে পারে না। আমাদের ধর্মের নাম ফেরেশতা বলবে কি ব্যাপার, এতগুলো প্রশ্ন করলাম সে তো একটাও আটকায় না। এই তুমি একটাও আটকাও না কেন ভাই? ওয়ামা ইলমুক, 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম, কিতাবটার নাম। আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, থামো থামো থামো, আমার বান্দাকে আর প্রশ্ন করতে যেও না, যাও আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে সোরে সুবহানাল্লাহ পড়ে। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও, সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। আমার প্রিয় রাজশাহীর ভাইয়েরা, এখন বাজে রাত 11:45। আমার আব্দুল সালাম স্যার যিনি এসেছেন, স্যারকে আমি ওয়াদা দিয়েছি, স্যার আমি আপনার কাছে এখানে 1 ঘন্টা ওয়াজ করব। 1 ঘন্টা অলরেডি পার, তবুও ওয়াজ করতে চাই। কেন? রাজশাহীতে কোনো নিয়ম কানুন দিয়ে ওয়াজ চলে না, এখানে ভালোবাসার হিসাব দিয়ে ওয়াজ করতে হবে। আমি চাই আরো ওয়াজ করতে। আমরা সবাই চাই নাকি চাই না? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। 2 হাত আরেকটু উঁচু করেন।
আমি যা বলতে বলি সবাই একটা ওয়াদা করেন, আগে একটা কাশি দেন যেন আওয়াজটা জোরে পাই। আরেকবার বলেন সবাই, হুজুর আমরা, আমি একটু আওয়াজ কম পাচ্ছি, সবাই মিলে আমরা আপনাকে ওয়াদা দিলাম, দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না। হাত দেখতে চাই, যাব না। জোরে সে বল ইনশাআল্লাহ। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দার ওয়াদার ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলে? লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। অতএব যারা মুসলমানের সন্তান, মুমিন ঘরের বান্দা, তারা আজকে ওয়াদা রাখার জন্য হলেও দোয়া শেষ না করে কেউ বাসায় ফিরতে পারবে না। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। বাকি আছে আর মোট 3টা বিষয়, ইন এ ভেরি শর্টকাট, অল্প সময়ে বলবো। 1 নাম্বার ছিল, মনে আছে কিনা জানি না, 1 নাম্বার ছিল মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, কবরে যাওয়ার পরে আবার আপনাকে জীবিত করবে একজন। তিনি কে? এটা দেখা যায়? এবার বিড়ি না, এটা বিড়ি না। আমি এটা হাতে নিয়েছি একটা হাদিস বোঝাবার জন্য, একটা হাদিস বোঝাতে চাই। আগে আরেকবার আমাকে স্পষ্ট বলেন, এটা কি আমার হাতে দেখা যায়? এটা কোনো বিড়ি বা সিগারেট নয়, এটা হচ্ছে বাঁশি বা হুইসেল। রাজশাহীর ভাড়া 2টা অপশন দিয়েছি, বাঁশি বা ঠিক এই মুহূর্তে, এখন বাজে রাত 12টা, এই মুহূর্তে, আর শুক্রবার এই মুহূর্তে, এখন এই মাঝখানে কি মুরব্বী আছে নাকি? ওখানে কে আছে? মুরব্বী আছে? আচ্ছা, একজন অসুস্থ মুরব্বী আছে, নিয়ে যাচ্ছে। এই তুমি বসে পড়ো, এই বসে পড়ো, তুমি বসে পড়ো ভাই, বসে পড়ো। কেউ উঠে যাবে না, মুরব্বী অসুস্থ, নিয়ে যাচ্ছে। এদিকে এবার দেখেন, এই মুহূর্তে এখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা মুখের কাছে এমনি নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক এক্স্যাক্টলি লাইক দিস। আল্লাহ বলবেন, ইসরাফিল কিয়ামতের সময় হয়ে গিয়েছে, দাও তুমি তোমার সিংহায় ফু দাও। ইসরাফিল সিংহাটা হাতে নিয়ে জাস্ট একটা ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে রাজশাহীর নগর ভবন, রাজশাহীর রাজশাহী কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহীর বড় বড় প্রাসাদ বিল্ডিং, ঢাকার বড় বড় প্রাসাদ বিল্ডিং, দুবাই, বুর্জ আল খলিফা, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লন্ডন, আমেরিকা, যত পৃথিবীর যত বড় বড় দেশ আছে, একটা ফু দিবে, প্রত্যেকটা দালান, কোঠা, বাড়ি, প্রাসাদ, পাহাড় ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকবার আল্লাহু আকবার। একটা ফু। আল্লাহ বলবে, ইসরাফিল আরেকটা ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা এবার হাতে নিবেন, হাতে নিয়ে 2 নাম্বার ফু। 2 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো যে যেখানে ছিল, যেমন ভাবে ছিল, যে অবস্থায় ছিল, একটা আওয়াজ হবে, বিকট আওয়াজ। প্রত্যেকটা মানুষ আওয়াজের চিৎকারে ওই জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা। হে মালাকুল মউত, বলো দুনিয়াতে কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, পশু নাই, পাখি নাই, কেউ নাই। বাকি আছে তুমি, বাকি আছি আমি আর আমার 3 জন বন্ধু, মোট 4 জন। বলেন সবাই, ফেরেশতা কয়জন? কথা না বললে বুঝবো কেমনে কয়জন? আল্লাহ বলবে, যাও ইসরাফিলের রূহ কবজ করো, যাও মিকাইলের রূহ কবজ করো, যাও জিবরাইলের রূহ কবজ করো। মালাকুল মউত যাবে,
তিনজন কলিকের রূহ কবজ করে আল্লাহকে বলবে, আল্লাহ এই দেখেন কেউ নয়। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, হে মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বাকি আছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহর কেউ বাকি নাই, একমাত্র তুমি আর আমি ছাড়া কেউ নয়। আল্লাহ বলবে, মালাকুল মউত নাও ইটস ইওর টার্ন, ইটস ইওর টাইম, নাও ইটস ইওর টার্ন। মালাকুল মউত মত, এবার তুই মরে যা। মালাকুল মউত যখন শুনবে যে আমাকে মরতে হবে, থরথর থরথর করে কাঁপবে, গায়ে একটা খিচুড়ি বের হয়ে যাবে। আল্লাহ আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মরবো আল্লাহ? আল্লাহ বলবে, মত, মরে যা। ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, কারণ তুই আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? মরে যাও। মালাকুল মউত একটা ধমকে জায়গায় শেষ, পুরো পৃথিবী ফাঁকা, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, পশু নাই, পাখি নাই, কেউ নয়, শুধু আছে একজন। আর একবার বলেন না, শুধু আছে একজন, তিনি কে? এবার একটা মজার ঘটনা ঘটবে। আল্লাহ এবার প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, যারা বলতা রাজশাহী আমার, যারা বলতা নাটোর আমার, যারা বলতা চাপাই নবাবগঞ্জ আমার, যারা বলতা ঢাকা আমার, যারা বলতা বাংলাদেশ আমার, এই দাম্ভিক শাসকরা আজকে কোথায়? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত এক রবের জন্য। বলেন সবাই, তিনি কে? সব শেষ। আল্লাহ বলবে, ইসরাফিল এবার তুমি উঠে যাও। কাকে উঠাবে? বলেন না কাকে? ইসরাফিল উঠো। ইসরাফিল উঠবে। আল্লাহ বলবে, তোমার সিংহা কোথায় ইসরাফিল? সিংহাটা মুখে নাও। সিংহা মুখে নিবে। আল্লাহ বলবে, দাও একটা ফু। একটা ফু দিবে, লাস্ট একটা ফু দেওয়ার সাথে সাথে যে যেখানে যেমন ভাবে যেখানে মাটি হয়েছিল সবাই সবার জায়গা থেকে জীবন্ত কিয়ামতের ময়দানে একসঙ্গে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। এই হচ্ছে 3 নাম্বার। বাকি আছে 4 আর 5, জাস্ট 5 মিনিটে বলেই শেষ করছি। 4 নাম্বার, হিসাব দিবস। এবার আমার 2 হাত দেখবেন, আমি একটু অভিনয় করতে চাই কোরআনের আয়াতকে বোঝাবার জন্য। এটা কোনো নাজায়েজ অভিনয় নয়। 2 হাত দেখেন, এটা আমার বাম আমল, এটা আমার ডান আমল। এবার প্রশ্ন করছি সবাইকে, এটা আমার কোন আমল? এটা আমার। আল্লাহ বলবে, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে। আল্লাহ যদি দেখে বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট 1 চুল পরিমাণ উপরে উঠে গিয়ে, জাস্ট 1 চুল, 1%, জাস্ট লাইক দিস, আল্লাহ বলবে, যেহেতু একটা আমল ভারী হয়ে গিয়েছে, যাও আমার বান্দাকে তোমরা এখনই জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। আপনারা যারা এসেছেন আজকের মাহফিলে, আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানে বাসা, অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই, তাই না? মাওলানা তারিক জামিল, দেখবেন যে সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে, সাদা পাগড়ি পরে। উনি একটা হাদিস সেই দিন বললেন পরকালের জীবন নিয়ে, যে ঘটনা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। উনি বললেন, কিয়ামত के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों अमल यूं बराबर हो जाएगा। এমন একটা বান্দা দাঁড়াবে যার 2টা আমল 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে মাত্র একটা। তারিক জামিলের ভাষা উর্দু। উনি ওনার ভাষায় বললেন, যুবক যখন দেখবে জাস্ট একটা আমল আমার দরকার, যুবক বলবে, আরে টেনশন কি कोई बात नहीं है,
मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा मुझे एक अमल दे दो, मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा, टेंशन नहीं। बाप के बोलबो एक अमल লাগবে, बाप দিলেই তো আমি জান্নাতি। এবার যুবক দৌড় দিয়ে বাপের কাছে ডাক দিয়ে বলবে আব্বা জান একটা আমল হলেই জান্নাতি, একটা আমল আমাকে দান করেন। আব্বা বলবে कौन हो तुम, कहां से आए हो, কে তুমি, কে তোমার बाप, बैठ हो, मेरा दुनिया में कोई बीवी नहीं था, लड़का कहां से आएगा, আমার তো বউ নাই, সন্তান আসবে কই থেকে, বের হও। একটা আমলের জন্য বাপ তার সন্তানকে চিনবে না। যুবকটা ফিরে আসবে, মায়ের কাছে আসবে, মাকে ডাক দিয়ে বলবে আম্মা मुझे बस एक अमल की जरूरत है जन्नत में जाने के लिए, तुम मुझे एक अमल दे दो तो मैं आज जन्नती हो जाऊंगा। माँ তুমি আমারে না কইরো না মা, একটা আমল ভিক্ষা দাও আমাকে, একটা আমল। माँ डाक दे बोलबे कौन हो तुम, कहां से आए हो, मेरी तो दुनिया में कोई शौहर ही नहीं था, बेटा कहां से आएगा, কে তুমি, বের হও, আমার তো স্বামী নাই দুনিয়ায়, সন্তান আসবে কই থেকে, উখরুজ, বের হও। বাবা মা বউ বাচ্চা সন্তান কেউ একটা আমল দিবে না। তারিক জামিল তার ওয়াজে বললেন যুবকটা সেই দিন এই ডান হাঁটু আর বাম হাঁটু, আমি প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, এই দুইটা উপরে উঠাবে, উঠিয়ে এই বরাবর নিয়ে আসবে, আর এই দুইটা হাত সামনের দিকে দিয়ে ঠিক এমনি দুই চোখের পানি ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে জাস্ট একটা আমলের জন্য। এবার একজন যুবক আসবে তার কাছে দৌড় দিয়ে ডাক দিয়ে বলবে ভাই तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই এত টেনশন কিসের, কাঁদছো কেন, কি লাগবে আমাকে বলো। যুবকটা মাথা তুলবে, বলবে আরে ভাই জানতো বাপ চিনছে না মা চিনছে না, আপনি কে জান, আপনি আমার কোনো কাজে আসবে না, বের হও। যুবকটা বলবে अरे भाई आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं, बोलें ना की लगबे আপনার। যুবকটা বলবে भाई मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, भाई একটা আমল হলেই জান্নাতি, বাপ মা কেউ আমাকে একটা আমল দেয় নাই, আপনি কি দিবেন। যুবকটা বলবে একটা আমল হলেই জান্নাতি, শিওর, আরে আমি শিওর একটা হলেই জান্নাতি। ওই যুবক ডাক দিয়ে বলবে ভাই ঠিক আছে, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো। রাজশাহীর সুবহানাল্লাহ হয় না, বলেন সবাই সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলবে ভাই আপনি কি মজা করছেন, বাপ দেয় না মা দেয় না ভাই দেয় না বউ দেয় না, আপনি কেন একটা আমল দিবেন। আরে ভাই আপনি নিবেন কে তাই কন মিয়া, নিলে নেন নালে ভাগেন, আরে ভাই দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, ये देखो अल्लाह मुझे एक আমল मिल गया है, আল্লাহ এই দেখো আমি একটা আমল পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে এই বান্দা কি রে, তোকে একটা আমল কে দিল আজকে। আল্লাহ কি দেখে না, বলেন না কেন, আল্লাহ কি সব জানে না। আল্লাহ বলে কে দিল। যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है, अल्लाह আমার এই ভাই আমাকে একটা আমল দিয়েছে। अल्लाह डाक दे बोल भाई যুবক तेरा दिमाग तो ठीक है, बाप ने एक अमल नहीं दिया, भाई ने एक अमल नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू एक अमल देने वाला कौन है, তুই কেন দিলি, কি জন্য দিলি বান্দা। বলবে আল্লাহ আমি কি বলবো, আমার কাছে আমল আছেই মাত্র একটা, আছেই কয়টা, আবার বলেন কয়টা। अगर ये है तो भी मैं जहन्नमी हूं, नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ থাকলেও জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম ওই একটা আমল দিয়ে আমার কোনো লাভ নাই, আমি দয়া করে মায়া করে আমার ভাইকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে একটা আমল দয়া করে মায়া করে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে যা। কাকে বলে আল্লাহর দয়া, কাকে বলে আল্লাহর মায়া। অতএব
হিসাব দিবসে আমল নামা হওয়া লাগবে 100-তে 51। হিসাব শেষ, একদল ডান দিকে আর একদল বাম দিকে। রাজশাহীর লোকেরা শেষ উত্তর কেমনে দেয় দেখা যাক। আমরা কি বামে যাব না ডানে? জোরে বলেন, বামে না ডানে? আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ, আজকালকার মেয়েরা বোরকা পরলেও মনে হয় রাস্তায় উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে। এত টাইট ফিটিং বোরকা, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাত বোঝায় রাজশাহীর ভাড়া, ঠিক কিনা বলে? বাবারে বাবা, হাতে মোজা, পায়ে মোজা, মুখও ঢাকা, দেখলে মনে হবে माशाअल्लाह यार ये तो अभी क्या अभी कम फ्रॉम जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। অথচ দেখবা রাজশাহীর পর্দা গার্ডেনে যত মেয়ে প্রেম করে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। তার মানে বোঝা যায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। 2 নাম্বার, সেই মেয়েরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে যারা স্বামীর অকৃতজ্ঞ নারী ছিল। অনেক মেয়ে দেখবেন বউ বাংলাদেশে থাকে, স্বামী থাকে প্রবাসে, স্বামী পাঠায় টাকা, বউ দেশে পরকিয়া করে বেড়ায়, ঠিক কিনা বলে? এবং জান্নাতে যারা যাবে একটা গুণ বলে দোয়া করব, জান্নাতে যাওয়ার কাতারে সবচাইতে বেশি দল হবে তারা যারা দুনিয়াতে ধৈর্যশীল বান্দা ছিল। সুবহানাল্লাহ পড়বেন না?